হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য পার্ট 2 নিয়ে চলেই এলাম। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম শোভাবাজার মেট্রো স্টেশনে নামবো। তো শোভাবাজার মেট্রোতে নেমে গেছি। নেমে যাওয়ার পর সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা শোভাবাজারে গিয়েছিলাম, সেটা হলো ভূতনাথ মন্দির। তোমরা অনেকেই হয়তো সেখানে গেছো। তো আমি আর কিয়ান ফার্স্ট টাইম এখানে গেছি। আমার হাজব্যান্ড এর আগেও এখানে অনেকবার ঘুরে এসছে। তো দেখতেই পাচ্ছ সোমবার ছিল, প্রচুর ভিড় ছিল সেই দিন। তো এত ভিড় ছিল যে আমরা ওখানে সেদিন পুজো দিতে পারিনি। জাস্ট কোনো রকম একটু আমরা গিয়ে ঘুরে চলে এসেছি, যেহেতু কিয়ানকে নিয়ে গেছিলাম। এই ভিড়ের মধ্যে পুজো দেওয়াটা সম্ভব হচ্ছিল না। তো মন্দিরের পাশে একটা ছোট পার্ক ছিল, সেই পার্কে আমি আর কিয়ান আর বাবা একটু বসেছিলাম। আর কিয়ানকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, সেই বেলুনটা নিয়ে কিয়ান খুব খেলা করছিল। পার্কের পাশে ছিল শ্মশান, যেটা কিনা আমি জানতাম না। তো আমার বর বলল, দেখো এখানে শ্মশান আছে। তো গিয়ে আমি সামনে ওখানে একটু দাঁড়ালাম, গঙ্গার পাশেই শ্মশানটা। এত সুন্দর লোকেশন করে বানানো জিনিসটা। গিয়ে দেখছি একটা চিতা জ্বলছে, দেখে অনেকটা ইমোশনাল হয়ে গেলাম। আর তারপর বেশিক্ষণ ওখানে আর থাকিনি, চলে এসেছি। তো তারপর আমার বর গঙ্গা জল আনতে যাচ্ছিল, যে ওখানে গেছি একটু গঙ্গা জল না নিয়ে আসলে কেমন দেখায়, তাই একটু গঙ্গা জলই নিয়ে যাচ্ছিলাম। তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো আমরা গঙ্গা জল নিয়ে ফিরে এসেছি। তারপর যেটা ঘটনা হয়েছিল, মেট্রোতে যখন করে বাড়ি ফিরছিলাম, আমার ছেলে যে বেলুনটা কিনেছে সেটা তো কিছুতেই মেট্রোতে অ্যালাউ করছে না, বলছে বেলুন নিয়ে নাকি মেট্রোতে উঠতে দেওয়া যাবে না। তাই ওর বাবা আর ওই মেট্রো স্টেশনের পুলিশগুলো সেই বেলুনটাকে ফাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যদি কারো ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যেও। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।